৯ মাস আগে ফারুক আহমেদের নেতৃত্বাধীন নতুন বোর্ড বিসিবির দায়িত্ব নেওয়ার পর ক্রিকেট প্রেমীদের মনে নতুন আশার সঞ্চার হয়েছিল। দীর্ঘ ১২ বছর জগদ্দল পাথরের মতো দেশের ক্রিকেটে চেপে বসা নাজমুল হাসান পাপনের বোর্ডকে হটানো গেছে। সামনে এখন বোধহয় শুধুই সুদিন। নতুন বোর্ড, নতুন প্রেসিডেন্টের সাথে দেখা মিলবে নতুন বাংলাদেশের। কিন্তু কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। দেশের ক্রিকেট বা ক্রিকেট প্রেমীদের সাথে ঘটছে ঠিক তেমনটাই। নতুন বোর্ডের নেতৃত্বে এই অল্প সময়ে উন্নতি তো কিছু হয়নি, বরং মুমূর্ষু অবস্থায় থাকা দেশের ক্রিকেটের ঠাঁই হয়েছে আইসিইউতে। টেস্ট, ওয়ানডে ও টি-20 তিন ফরম্যাটেই মাঠের পারফরমেন্স তথৈবচ, আর তাতে স্পষ্ট হয়ে উঠেছে মাঠের বাইরের সাংগঠনিক ব্যর্থতাও। স্মরণকালের সবচেয়ে বিতর্কিত বিপিএল আয়োজন, ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন, জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জাজনক প্রথম টেস্ট হারের পর নতুন করে যুক্ত হয়েছে বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদের বিশাল আর্থিক অনিয়মজনিত বিতর্ক। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জাতীয় দৈনিক ইত্তেফাকের এক অনুসন্ধানী প্রতিবেদনে, যেখানে বলা হয় ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুইটি প্রবলেম ব্যাংকে দায়িত্ব দিয়ে নিজের নির্বাহী ক্ষমতা বলে সরিয়েছেন ফারুক আহমেদ। আগস্টে দায়িত্ব নিয়ে শুধু সেপ্টেম্বর অক্টোবর এই ২ মাসেই বিসিবি সভাপতি একটি ব্যাংকে ট্রান্সফার করেন ৫২ কোটি টাকা। অনুসন্ধানে আরও জানা যায়, এম অধ্যক্ষরের অপর প্রবলেম ব্যাংকে বর্তমান সভাপতি টাকা ঢুকিয়েছেন আরও বেশি। এ ব্যাংকে ৪ দফায় এফডিআর করা হয় ১০, ১৪, ৩০ ও ১২ কোটি টাকা। ইত্তেফাক বলছে, দুই ব্যাংকের শুরুর অক্ষর ইংরেজি এম দিয়ে। যে ব্যাংকে ৫২ কোটি টাকা এফডিআর করেছেন, সেই ব্যাংকে এই বিপুল অর্থ সরাতে বোর্ড সভাপতি সময় নিয়েছেন মাত্র ২ মাস। ফারুক আহমেদের বোর্ড দায়িত্ব নেবার আগে একই ব্যাংকে বোর্ডের ডিপোজিট ছিল মাত্র ৩ কোটি টাকা। এছাড়াও প্রবলেম ব্যাংক প্রীতির ব্যাপারে বিসিবি থেকে কোনো তথ্য যাতে বাইরে বের না হয় তা নিশ্চিতে বোর্ড সভাপতির রুমে ডেকে কর্মকর্তাদের শাসানোর অভিযোগও পাওয়া গেছে।